জি। না এখন পর্যন্ত আমি শেয়ার করি নাই। তো এর আগে আপনারা যখন অ্যাডমিশন নিছেন তখন কিন্তু একটা আপনারা Google ফর্ম এন্ট্রি করছিলেন যেখানে আপনার নাম, ঠিকানা, লোকেশন। তো আমি চাচ্ছি যে আপনারা এই কাজগুলো আপনাদের প্রয়োজন হবে। এটা শুধুমাত্র নাম, ঠিকানা বা কোনো অ্যাডমিশন না। এখান থেকে আপনার লিভ এন্ট্রি ফর্ম জেইসার বিভাগে অটোমেট করে। আমরা একসময় যখন জব করছি তখন তারা কি করতো লিভ ফর্ম দিত একসময়। আমাদেরকে লিভ ফর্ম দিত যে এটা অ্যাপ্রুভ করার জন্য এইচআর এর কাছে যাইতে হইতো। ম্যানেজার, এক্সিকিউটিভ একটা স্টেপ বাই স্টেপ অ্যাপ্রুভাল নিতে হইতো। কিন্তু এখন এই জিনিসটা অনেকের হয়তো এক্সটার্নাল অ্যাপ ব্যবহার করে কিন্তু আমরা এটা গুগল ফর্মের মাধ্যমে কাজটা করতে পারি। তো এটা গুগল ফর্ম কোথায় পাবো? কোন জায়গা থেকে আমরা গুগল ফর্মটা ক্রিয়েট করব? তো আমি যদি আমার এখানে জিমেইল লগইন করা থাকে, আমার সর্বপ্রথম কি করতে হবে? একটা ব্রাউজারে জিমেইল লগইন করা থাকতে হবে। তো জিমেইল লগইন এর জন্য এটা আমরা সবাই জানি যে কিভাবে জিমেইল লগইন করতে হয়। তো আমরা gmail.com এ গিয়ে লগইন করতে পারি। এখানে আমার অলরেডি একটা জিমেইল করা আছে। তো আমরা জিমেইল এর ভিতরে ঢুকে যাব। এখানে আসার পরে আমি কিন্তু সরাসরি এখান থেকে যেতে পারি। কিন্তু আমি এখান থেকে দেখাইলাম না। তো অনেকের জন্য কষ্ট হয়ে যেতে পারে। যার কারণে আমি জিমেইল লগইন এ চলে আসলাম। তো এখান থেকে এই যে ডট ডট আছে এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা অনেকগুলো ফাংশন পেয়ে যাব। এখানে ড্রাইভ আছে, বিজনেস, জিমেইল, এখানে অনেকগুলো ম্যাপস, সার্চ, ক্যালেন্ডার। তো আমাদের এগুলো কোনো কিছু প্রয়োজন হবে না এই মুহূর্তে। তো এখানে ডকের কাজটাও আছে আলাদা। এখানে গুগল শিট এটারও আমরা কাজ করব। তো এটারও কিছু আমি ধারণা দেই এখন। এটা নিয়ে অনেক কাজ শেয়ার করা হইবে আপনাদের সাথে। এখানে যাই। এখান থেকে আমরা চলে আসবো গুগল শিটে। তো আমরা আজকে ফর্ম ক্রিয়েট করা শিখবো। আর গুগল শিটে কিছুটা একটা ধারণা দেব। এখানে আমরা গুগল শিটে যাব। গুগল শিট ক্লিক করলাম। নতুন একটা ট্যাবে ওপেন হয়ে গেছে। একটু সময় নেবে। তো এখানে আমার গুগল শিটে আছে। এখানে আমার যতগুলো এর আগে আমি যতগুলো শিট ক্রিয়েট করছি এখানে লিস্ট কিন্তু চলে আসছে। তো আমাদের সর্বপ্রথম এরকমের থাকবে না। যদি আমার নতুন জিমেইল থাকে সেক্ষেত্রে একদম ফ্রেশ থাকবে। এখানে থাকবে ব্ল্যাঙ্ক শিট আর এইগুলো থাকবে। এই যে আপনার ডেমো গুলো আছে। ডেমো হচ্ছে মান্থলি বাজেট, টু ডু লিস্ট, এগুলো হচ্ছে একটা ডেমো। যদি আপনার কোনো কাজের সাথে ম্যাচ করে সেক্ষেত্রে আপনি এই ডেমো থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে নতুন একটা শিট ওপেন করব। এখান থেকে ব্ল্যাঙ্ক শিট ওপেন করব। তো এটা সেম আমাদের এক্সেল শিটের মতো, অফলাইন এক্সেল। তো আমি যদি অফলাইন এক্সেলে যাই, এখানে আমি সার্চ বক্সে সার্চ করব এক্সেল। এটা হচ্ছে আমার অফলাইন এক্সেল এর জন্য আমি সার্চ দিলাম। এই যে আমার এখানে এক্সেল অ্যাপটা ওপেন করি। আমার এখানে দুইটা ইনস্টল করা আছে, একটা 16 আর একটা হচ্ছে 2021, যার কারণে দুইটা দেখাচ্ছে। তো আমার এক্সেল ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে 2016। এখানে কিছু ব্যতিক্রম আছে। এখানে যেমন আমরা ফাংশন গুলো খুব সহজেই উপরে দেখতে পাই, কিন্তু এখানে ফাংশন গুলো উপরে থাকে না, এটা হিডেন অবস্থায় থাকে। এখান থেকে আমাদের সার্চ খুঁজে নিতে হবে। এই যে আমি যদি গুগল শিটে আসি, এখানে দেখুন এই যে ফাইল, এডিট, ভিউ, এটার ভিতরে সবকিছু দেওয়া আছে, কিন্তু আমাদের খুঁজে বের করে নিতে হবে। এখানে কিন্তু আমাদের ওপেন আছে, সবকিছু ওপেন আছে। হোম ট্যাবে আসলে হোম ট্যাবের কি কি আছে সবকিছু আমরা এখানে দেখতে পাই। আর গুগল শিটে এই কন্ডিশনাল ফরম্যাটিং আমরা এভাবে পাবো না, এটা একটু ব্যতিক্রম। তো এখান থেকে
আমরা ফাইলে গেলেও অনেক ফাংশন পাবো, যেমন হচ্ছে নিউ, ওপেন, ইম্পোর্ট। এখন নিউ বলতে এখানে আমার একটা শিট আছে, আমি আরেকটা শিট নতুন ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমরা নিউ স্প্রেডশিট থেকে নতুন একটা আবার এই শিটগুলো ওপেন করতে পারবো, গুগল শিট ওপেন করতে পারবো। এরপর হচ্ছে এখান থেকে ওপেন, ওপেন মানে হচ্ছে আমি যদি কোনো একটা ফাইল গুগলে ওপেন করতে চাই, সাপোজ আমি এখানে ওপেনে ক্লিক করি, আমার অফলাইন ফাইলটাকে আমি গুগলে ওপেন করব। তো গুগলে যদি আমি ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমার মাই ড্রাইভে চলে আসবো। এখানে যদি চলে আসি, আপলোডে যাব, এখানে ড্রাইভ হচ্ছে আমার যে গুগল ড্রাইভ, সেখান থেকে সিলেক্ট করার অপশন আছে। তো আমার যদি কম্পিউটার থাকে সেক্ষেত্রে আমরা আপলোডে চলে যাব, এখান থেকে ব্রাউজ, ব্রাউজ অপশন থেকে আমার যেখানে এক্সেল শিট আছে, আমি এখান থেকে একটা এক্সেল ওপেন করি, ডাউনলোড থেকে এখানে আমি ক্লিক করে দিলাম। তো এই সেম জিনিসটা আমার এখানে ইম্পোর্ট নেবে, আমার এক্সেলে যা আছে। তো এখানে আমার এই এক্সেল ফাইলটাতে শুধুমাত্র এই ডাটাটুকুই ইনপুট দেওয়া আছে, যেমন ডেট, আইটেম, টোটাল সেলস। তো আমি যদি এক্সেলটাতে যাই, যে এক্সেলটাকে আমি ওপেন করছি, ডাউনলোডে যাই এখান থেকে, এখানে কঠিন কিছু না, শুধুমাত্র দেখবেন, মুখস্থ করার কিছু নেই। আমি এটাকে ওপেন করলাম। এই যে যে টেক্সটটা আছে, আমি এখানে যখন আমার গুগল শিটের ভিতর ওপেন করলাম, ঠিক সেম জিনিসটা কি এখানে নিয়ে আসছে। এখন এই গুগল শিট কেন প্রয়োজন? আমরা অফলাইন এক্সেলে যা কিছু কাজ করি, এটা অফলাইনেই থেকে যায়। আর গুগল শিটে আপনি যা কিছু কাজ করবেন, রিয়েল আপডেট পুরো ওয়ার্ল্ড ওয়াইড দেখতে পারবে। ওয়ার্ল্ড ওয়াইড কারা দেখতে পারবে? যাকে আপনি এই শিটটা শেয়ার করবেন। সাপোজ এই শিটটাকে আমি শেয়ার করতেছি আপনাদের সাথে। আপনাদের যদি মেইল অ্যাড্রেস থাকে, সেক্ষেত্রে আমি মেইল অ্যাড্রেস দিয়ে এখানে অ্যাড পিপল করে দিতে পারি। এখানে যাদেরকে আমি অ্যাড করতে চাই, এখানে মেইল আইডি দিয়ে অ্যাড করতে পারি। এরপরে যদি চাই যে না, আমি মেইল আইডিতে না, এখানে ওনার হিসেবে আমাকে দেখাচ্ছে, আমি চাচ্ছি এখান থেকে এনিওয়ান উইথ লিঙ্ক। এই শিটটাকে যদি আমি এই এনিওয়ান উইথ লিঙ্ক, এই লিঙ্কটাকে আমি যদি কপি করে আপনাদের কাছে শেয়ার করি, ডানে ক্লিক করব। এখন আমি আপনাদের এই চ্যাট বক্সের ভিতরে আমি এখানে দিয়ে দিলাম, সবাই এই লিঙ্কটাতে ক্লিক করবেন। তো আপনারা সেম জিনিসটা আমার সাথে দেখতে পারবেন। আমি এখানে যা কাজ করব, আপনারা এই ফাইলটাকে সবাই ওপেন করেন। ওপেন করছেন? একটু সবাই বলবেন। আহাদ ভাই আছেন? আচ্ছা, সবাই ওপেন করেন। আর যদি ওপেন না হয় সেটাও বলবেন আমাকে। হ্যাঁ, একজন আসছে। আমি এখানে কিন্তু নামটা দেখাচ্ছে না, কারণ হচ্ছে এনিওয়ান উইথ লিংক যেহেতু আমি শেয়ার দিছি, যার কারণে এখানে নাম আসে নাই। আমি যদি জিমেইল অ্যাড করে দিতাম, তো এখানে দেখাতো যে কে ওপেন করছে আমার এই শিটটা, এই মুহূর্তে কতজন ওপেন করছে, এটা কিন্তু আমার এখানে শো করবে। শুধুমাত্র একজন ওপেন করছে, লোক আছে আমরা তিনজন। তো বাকিরা ওপেন করতে পারে নাই নাকি? আহাদ ভাইটা হয়েছে। এটা আপনি ল্যাপটপে আছেন? ল্যাপটপে থাকলে শুধুমাত্র এই লিংক ক্লিক করলেই হবে। এই যে আমি চ্যাট বক্স এখানে লিখবো, তাও আসে না। শিট ডাউনলোড, এরকম তো হওয়ার কথা না। এটা ক্লিক করলে, এখানে আমি যদি ক্লিক করি, সরাসরি এখানে আমার এই শিটটা ওপেন হয়ে যাবে। এখন দেখুন, আমি এখানে একটা শিট ওপেন করছি, এখানেও ওপেন হয়েছে ওই লিঙ্কটাতে ক্লিক করার পরে। এখন আমি যদি এখানে কিছু লিখি, সাপোজ
আমি এই লেখাটাকে এখানে লিখলাম। এই লেখার সাথে সাথে আমার এখানে আপডেট আসবে। তো এখানে লোডিং আছে যার কারণে আসতেছে না, নেট একটু স্লো। এই যে দেখুন, এই লেখাটা কিন্তু আমার এখানে চলে আসছে। এটা শুধুমাত্র আমার এখানেই না, আপনি যে কান্ট্রিতে থাকেন না কেন, এট এ সেম টাইম এই আপডেটটা চলে যাবে সব জায়গায়। এই শিটে, একটা শিটে আমার আপডেট করার সাথে সাথে। এখন আমার যদি 5টা রেস্টুরেন্ট থাকে, যদি 5টা রেস্টুরেন্ট থেকে আমার 5টা ট্যাব থাকে, তো 5টা ট্যাবে যদি তারা ঠিকমতো এন্ট্রি করে, সেই ডাটাটাকে আমি সরাসরি দেখতে পারবো যে এখন বর্তমানে কোন রেস্টুরেন্টের কি অবস্থা। যদি আমরা সেলস রিপোর্ট দেখতে চাই, ইনভয়েস, প্রফিট, লস, এগুলো আমরা এট এ সেম টাইম দেখতে পারবো আপডেটটা। তো এটার জন্য গুগল শিট ব্যবহার করা হয়। বড় বড় বিজনেস যারা মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, সেক্ষেত্রে তারা গুগল শিট ব্যবহার করে। গুগল শিট এক্সেলের বিকল্প কিছু নেই, এটা বেশি প্রয়োজন। তো এখন আমরা একটু ট্রাই করেন তো, আপনি পারেন না, এটা আমার কাছে ডাউনলোড অপশন আসে না। আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারেন? ও, ফোন থেকে হবে না, ফোনে আপনার ডাউনলোড, ফোন থেকে হবে না। যাই হোক, এখন আমরা অফলাইন, হ্যাঁ হ্যাঁ, যাই হোক, এটা আপনি কম্পিউটারে একটু ট্রাই করেন। লিঙ্কটা থাকবে, আমি গ্রুপে দিয়ে রাখবো। এখন এখানে আমরা অফলাইন এক্সেলে যোগ, বিয়োগ, গুণ, ভাগ যাই করছি না কেন, ঠিক সেম কাজটা আমরা এখানে করতে পারবো। এখানে সাপোজ আমি কিছু অ্যামাউন্ট, এখানে কিছু নাম্বার লিখি। এর আগে আমরা যোগ করা শিখছিলাম যে যোগ কিভাবে করা হয়। এখানে যদি আমি সাম লিখি, SUM, লেখার সাথে সাথে অটোমেটিক কিন্তু সাজেস্ট করতেছে। তো আমার যতটুকু এরিয়া আছে সেটা অটোমেটিক আমার এখানে সিলেক্ট করতে বলতেছে। তো আমরা অটো থাকলে আমরা অটোতে ক্লিক করে দিতে পারি, এখানে যে রেঞ্জটাকে সিলেক্ট করছি। তো এখানে দেখুন, আমি যদি ডাবল ক্লিক করি এখানে, এখানে কিন্তু আমার রেঞ্জটা দেখাচ্ছে। কিন্তু আমরা যদি এখানে চাইলে কিন্তু আমরা লিখেও দিতে পারতাম। এখানে আমার কলাম কত, এটা আমি শুরুটা সিলেক্ট করলাম S2, এখান থেকে আমাদের এই যে 9 পর্যন্ত, এটাকে আমরা এরর আসছে, এখানে আমাদের সেল নাম্বার হচ্ছে E9। তো আমি এখানে চলে যাব, E5:E9। ওকে, এন্টার দিলে আমার এখানে রেজাল্ট চলে আসছে। এখন একটা জিরো এক্সট্রা আসছে কেন, এখান থেকে আমাদের ডেসিমেল ইনক্রিজ ডিক্রিজে এখানে ক্লিক করে 0.0 চলে আসছে। আমরা যদি এখানে ডিক্রিজ করে দিই, ইনক্রিজ করলে বাড়বে, ডিক্রিজ করলে এটা চলে যাবে। অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে আমাদের যে সংখ্যাটা আছে, মূল অ্যামাউন্ট আছে, এটার পরে জিরো জিরো বসাতে হয়। সেক্ষেত্রে আমরা এই ডেসিমেল পয়েন্টে গিয়ে এখান থেকে আমরা ইনক্রিজ করতে পারবো, এখান থেকে ডিক্রিজ করতে পারবো। তো এটার জন্য অটোমেটিক আমাদের কোনো ফর্মুলা এড করতে হবে না, কোনো ফাংশনও এড করতে হবে না। তো এইভাবে, ঠিক সেইভাবে আমরা যদি ভ্যালু কপ ব্যবহার করি যে কোনো ফাংশন, আমাদের এক্সেলে যেভাবে কাজ করছি ঠিক সেইভাবে আমাদের গুগল শিটেও কাজ করবে, কোনো ব্যতিক্রম কিছু নেই। এখানে আরো অনেক কাজ আছে, আমি এটা পরবর্তী ক্লাসে দেখাবো। আজকে আমার দেখানোর বিষয় ছিল হচ্ছে গুগল ফর্ম, কিভাবে আমরা ডাটা এন্ট্রি শিট তৈরি করব। যে কোনো ডাটা এন্ট্রি শিট, আমাদের অর্ডার ফর্ম হোক বা লিভ অ্যাপ্লাই ফর্ম হোক, আমি একটা দেখালে আপনারা নিজেরা করতে পারবেন। তো আমার আজকের কাজটা দেখানোর পরে আপনাদের কাছ থেকে আমি এই কাজটা নেওয়ার জন্য প্রত্যেকে একটা করে ফর্ম ক্রিয়েট করে আমার দেখাবেন। তো এখানে আমরা জিমেইল আসলে পরে এখান থেকে আমরা যদি যাই, এখান থেকে আমরা যদি গুগল ফর্মে যাই, মোটামুটি আমি গুগল শিটের একটা ধারণা দিলাম। কি আসলে এত পরে, তো এখানে আমি গুগল শিটে মোটামুটি একটা ধারণা দিলাম, এটার আরো অনেক কাজ আছে।
তো গুগল ফর্ম, এখন গুগল ফর্ম হচ্ছে আমরা এই ডটে ক্লিক করব। এখান থেকে আমরা গুগল ফর্মটাকে সিলেক্ট করব, এই যে গুগল ফর্মস। এখন এই গুগল ফর্মস আমরা চাইলে গুগল সার্চে গিয়েও নিয়ে আসতে পারি। তো এখান থেকে সবচেয়ে সহজ হচ্ছে আমার জিমেল লগইন থাকার পরে এখান থেকে আমরা যদি গুগল ফর্মসে ক্লিক করি, আমার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ব্ল্যাঙ্ক ফর্ম। এখানে কিছু ডেমো থাকবে, আমরা চাইলে ডেমো কাস্টমাইজ করে করতে পারবো। এখানে বলা হয়েছে যে কন্টাক্ট ইনফরমেশন, যদি আমি কারো কন্টাক্ট ইনফরমেশন কালেক্ট করতে চাই সেক্ষেত্রে আমরা কন্টাক্ট ইনফরমেশন কালেক্ট করতে পারবো। এরপর অর্ডার ফর্ম, অনলাইন অর্ডার ফর্ম যেটাকে বলা হয়, আমরা যদি কোনো অনলাইন বিজনেস থাকে সেক্ষেত্রে আমরা অর্ডার ফর্ম ক্রিয়েট করে আমার কাস্টমারের কাছে এই ফর্মের লিঙ্কটা দিতে পারি, যে আমার কি কি প্রয়োজন, তার কাছ থেকে যে তথ্যগুলো প্রয়োজন সেই তথ্যগুলো সে আমি এই অনলাইন ফর্মটা দিতে পারবো। অনেক সময় বলা হয় যে আমার যদি কোনো একটা গুডস থাকে, যেমন যেটার কালার, সাইজ, এগুলো আমরা বলতে গেলে অনেক সময় সময়ের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা অর্ডার ফর্মের লিঙ্ক সেন্ড করতে পারি। সে পরে পরে ফিল আপ করে সাবমিট করতে পারবে। এই সাবমিট করার পরে আমাদের একটা জায়গাতে জমা হবে, এরকম একটা শিটে অটোমেটিক জমা হবে। তো এখন আমি এর আগে আপনাদের একটা শিট দিছিলাম, যে আমি এখান থেকে একটা ওপেন করি, ওপেন নিউ ট্যাব। আপনাদের এরকম একটা আমি শিট দিয়েছিলাম, যেখানে আপনারা আপনাদের তথ্য দিয়ে তারপরে ফর্মটাকে সাবমিট করছিলেন। তো এই ঠিক সেম ফর্মটাকে আমরা আজকে ক্রিয়েট করব। আমি এখান থেকে কেটে দিলাম। তো আমরা যদি কোনো ফর্ম তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্ক ফর্ম সিলেক্ট করব। এখানে কিছু ডেমো আছে, আপনারা যদি একটা ক্রিয়েট করতে পারেন বাকিগুলো এমনিতেই করতে পারবেন। তো আমরা ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করব এখানে। এখন এখানে হচ্ছে টাইটেল, ফর্মের টাইটেলটা কি হবে, আমার ফর্মের যে উদ্দেশ্যে আমি ফর্মটা তৈরি করব সেইটার একটা টাইটেল দেব। তো আমরা এখানে টেস্ট পারপাস করব, তো আমি এখানে টেস্ট লিখে দিলাম। তো এটা এখানে লেখার পরে অটোমেটিক আমার এখানে চলে আসবে, কারণ হচ্ছে এটা টাইটেল। এখন এটার জন্য যদি আমাদের কোনো ডেসক্রিপশন প্রয়োজন হয়, যে আমরা কি ডেসক্রিপশন দিতে চাই, তো সেই ডেসক্রিপশনটা আমরা এখানে লিখে দেব, কি উদ্দেশ্যে আমি এই ফর্মটা তৈরি করব। এখানে আমরা ডেসক্রিপশন লিখে দেব। তো ডেসক্রিপশন সাপোজ আমি কিছু লিখে দিই, টেস্ট টেস্ট পারপোজ। তো এখান থেকে আমরা এই লেখাগুলোকে চাইলে বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, আন্ডারলাইন করতে পারবো। এখন আন্ডারলাইন আমার হইতে পারে সবগুলো আমার প্রয়োজন নেই, শুধুমাত্র এইটুকু টেক্সট আন্ডারলাইন করার প্রয়োজন, সেক্ষেত্রে আমরা যতটুকু প্রয়োজন সিলেক্ট করে আন্ডারলাইন করতে পারবো। এরপর হচ্ছে এটাকে লিঙ্ক ইনসার্ট, আমরা যদি চাই এই টেক্সটটাকে একটা লিঙ্ক ক্রিয়েট করে দেব। এই পার ক্লিক হেয়ার লিখে দিই আমি, সি ক্লিক হেয়ার। অন্য কোনো জায়গায় যদি আমি চাই যে এখানে ক্লিক করে সে অন্য কোথাও ভিজিট করবে, যে এটা সম্পর্কে আরো বেশি জানতে চাই, যে আমার যে ফর্মটার বিষয়ে আমি যদি আরো কিছু জানাতে চাই, যে লার্ন মোর, সেক্ষেত্রে আমরা এটাকে একটা লিঙ্ক কানেক্ট করে দিতে পারি। তো আমি যদি লিঙ্কে ক্লিক করি, এখানে আমার লিঙ্কটাকে আমি সেট করতে পারবো। তো এখানে আমরা যদি লিঙ্ক সেট করতে চাই, সাপোজ আমি এখানে এই ফর্মটারই একটা লিঙ্ক সেট করতে চাই, এই লিঙ্কটাকে আমি ওখানে কানেক্ট করব। এখানে হইতে পারে ওয়েবসাইট, অথবা আমি এখান থেকে আমার একটা প্রোফাইলের লিঙ্ক আমি সেট করে দিচ্ছি, এখান থেকে কপি করলাম। কপি করার পরে এই যে ক্লিক হেয়ার, এই হেয়ারটাকে আমি সিলেক্ট করলাম, যতটুকু আমি লিঙ্ক তৈরি করব এখানে লিঙ্কে ক্লিক করব, এখানে পেস্ট করে দেব, এরপরে ওকে। এখন এটা কিন্তু একটা লিঙ্ক হয়ে গেল। যখন এই টেক্সটটা আপনাদের কাছে যাবে, যে ক্লিক হেয়ার, এখানে ক্লিক করার সাথে সাথে তাকে আমার প্রোফাইলে নিয়ে যাবে। তো আমি এখানে ডেসক্রিপশন লিখে দিলাম। এরপরে ডেসক্রিপশনের ভিতরে আমরা যদি কোনো নাম্বারিং করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে নাম্বার লিস্ট করতে পারবো। এখানে যদি আমি ক্লিক করি, এখানে যদি কোনো কিছু লিখতে চাই তো অটোমেটিক নাম্বার হবে।
এরপরে আমরা যদি চাই এখানে নাম্বার না অন্য কিছু এখানে বুলেট বা অন্য কোনো ডিজাইনে আমরা লিস্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা এটা করতে পারবো। এরপরে আমি চলে আসি, এখানে আমার মোটামুটি দেখলাম যে কিভাবে বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন করব ডেসক্রিপশনের ভিতরে, গেল এটা। এখন আনটাইটেল কোশ্চেন এই রকমের থাকবে প্রথম অবস্থায়। এখানে আমি কি চাচ্ছি যে আমি যে ডাটা কালেক্ট করব, এখানে আমার প্রথম কি যদি আমি লিখি যে হোয়াট ইজ ইউর নেম, যে আমি প্রথমে তার নাম জানতে চাচ্ছি, যে নাম কি, নেম, অথবা ইওর নেম লিখে দিলেও হবে। এখানে এই যে নেমটা, এটা কি হবে, শর্ট কোশ্চেন, শর্ট আনসার হবে, এটা প্যারাগ্রাফ হবে না। কারণ হচ্ছে আমাদের লেখাটা যে নেমটা আমি তার কাছ থেকে নেব, এখান থেকে আমার এখানে কিন্তু আপনার অনেকগুলো ফাংশন আছে। তো অটোমেটিক এখান থেকে কিন্তু সিলেক্ট করে দিবে, আপনার যদি আনসারটা বুঝতে পারে গুগল, সেক্ষেত্রে অটোমেটিক সে রিকোয়ারমেন্টটা নিয়ে নেবে শর্ট আনসার। এখন এটাকে শর্ট আনসার হিসেবে নিয়ে নিছে। এখানে যদি প্যারাগ্রাফ থাকে বা মাল্টিপল চয়েস থাকে, কিন্তু হোয়াট ইজ ইউর নেম এটা কিন্তু মাল্টিপল চয়েস থাকবে না, বিভিন্ন ধরনের নাম থাকতে পারে। তো আমরা এখান থেকে কি করব, শর্ট আনসার করে দেব। এখন আমার আরো একটা প্রয়োজন আছে, যে ফোন নাম্বার, আমার ফোন নাম্বার জানা দরকার, সেক্ষেত্রে আমি প্লাসে ক্লিক করব। এটার জন্য আমরা আরেকটা আর্গুমেন্ট পেয়ে যাব, আরেকটা কোশ্চেন করতে পারবো। এখানে লিখতে পারি ফোন নাম্বার, ফোন নাম্বার। তো এই ফোন নাম্বারটা আমরা শর্ট আনসার দিয়ে দিতে পারি। এরপরে দেখুন, আমি এখানে কোশ্চেন যখন প্রথমটা করছি, এখানে আনটাইটেল কোশ্চেন ছিল। এরপরে আমার যতগুলো ইনসার্ট করতে হবে কোশ্চেন নিব, তখন আমার কি করতে হবে, প্লাসে ক্লিক করতে হবে। আমি যদি প্লাসে ক্লিক করি, তখন দেখুন আরেকটা কোশ্চেন আসছে। এখন এখান থেকে আমি লিখে দিতে পারি অ্যাড্রেস, আর এই ডাবল এস। এখন আমি অ্যাড্রেসে আবার একটা শর্ট আনসার। এরপর হচ্ছে আমরা এখন শর্ট আনসার তিনটে দেখলাম, এখন আমরা অন্য ফাংশন দেখব, মাল্টিপল চয়েস। এখানে আর ইউ আমি লিখতে পারি আর ইউ বাংলাদেশি, এখানে দিতে পারি আর ইউ মেরিট অর আনমেরিট, আর ইউ মেরিট। এখানে মাল্টিপল চয়েস দিতে পারি ইয়েস অর নো। এই যে দেখুন অটোমেটিক কিন্তু মাল্টিপল চয়েস সিলেক্ট করে নিছে। আমি যদি গুগল এ বুঝাইতে পারি যে আমি কি লিখতে চাচ্ছি, তো অটোমেটিক সে সিলেক্ট করে দেবে। এই যে দেখুন নো লেখাটাও চলে আসছে। এখন যদি মনে হয় যে না এখানেও শর্ট আনসার আছে, তো আপনি কি করবেন, এটাকে মাল্টিপল চয়েস দিয়ে দেবেন। মাল্টিপল চয়েস দিলে এখান থেকে আপনার সিলেক্ট করার একটা অপশন পাবে। আমি লিখে দেবো এখানে ইয়েস, নিচের যে অপশন এটা নো। এখন আমরা এখান থেকে কি করলাম, মাল্টিপল চয়েস। এরপরে আমরা আরেকটা আর্গুমেন্ট নেব। আরেকটা আর্গুমেন্টের জন্য এখান থেকে আমরা কি সিলেক্ট করতে পারি, সেটার উপরে চেক বক্স। তো চেক বক্সের জন্য আমরা এখানে নিতে পারি চেক বক্স। এটার জন্য আমরা কি কোশ্চেনটা নিতে পারি, পেমেন্ট মেথড। এখানে মাল্টিপল চয়েস আসছে, আমি এটা চাইলে চেক বক্সও করে দিতে পারি। এখানে আমি লিখতে পারি নগদ, নিচেরটা লিখতে পারি বিকাশ, এখানে লিখতে পারি ব্যাংক অ্যাকাউন্ট। এখানে আমি তিনটা চেক বক্স করে দিলাম। এখন আমি যে মাধ্যমে পেমেন্ট করব সেটাকে আমি সিলেক্ট করে দিতে পারবো। এখানে লিখে দিতে পারি আদার্স, অন্য কোনো মাধ্যম হলে আদার্স। এরপরে আমার যদি আরো কোনো আর্গুমেন্ট থাকে, এখন এখানে কথা হচ্ছে, এখানে যদি আমি ক্লিক করি, এখানে একটা ফাংশন আমরা স্ক্রিপ্ট করছি,
যে রিকোয়ারমেন্ট, আমি যদি এটাকে এনেবল করে দিই, যখন এই ফর্মটা সাবমিট করবে যে, সে এই নাম না লিখে সাবমিট করতে পারবো না। আমি যদি রিকোয়ারমেন্ট অন না করে দিই, সেক্ষেত্রে ব্ল্যাঙ্ক ফর্মও সাবমিট করতে পারবে। আমি যদি এখানে রিকোয়ারমেন্ট অন করে দিই, তখন কিন্তু এটা না লিখে সাবমিট করতে পারবে না। এরপর আমরা নেক্সট কোশ্চেনে আসি। আমি এটাকেও রিকোয়ারমেন্ট দিয়ে দিলাম। অ্যাড্রেসটাকে আমি রিকোয়ারমেন্ট করলাম না। তো আমি এটাকে যখন সাবমিট করতে যাব, তখন আমি যদি কোনো একটা অপশন, এই যে দেখুন রেড স্টারের মতো আসছে, যখন আমরা যদি এটাকে বাদ দিয়ে ফর্ম সাবমিট করতে চাই, তখন রেড সিগন্যাল দেবে যে এটা ফিল আপ করা হয়নি। তো আমি অ্যাড্রেসটাকে রিকোয়ারমেন্ট দিলাম না, এটাকে রিকোয়ারমেন্ট দিলাম, এটাকেও রিকোয়ারমেন্ট অন করে দিলাম। এরপরে আমরা অন্য একটা দেখব। এখানে হচ্ছে আমাদের আরো কিছু আছে, যে ফাইল আপলোড। আমি যদি চাই যে আমার কাস্টমারের ছবিটা আপলোড করাই, অথবা ড্রপ ডাউনও আমরা সিলেক্ট করে দিতে পারি। ড্রপ ডাউনের জন্য আমরা কি নিতে পারি, এখান থেকে ড্রপ ডাউন আমি একটা কোশ্চেন ক্রিয়েট করব। সেটা হচ্ছে আর ইউ বাংলাদেশি। না, এটাও দেওয়া যায় না। ড্রপ ডাউনের জন্য আমরা একটা কোশ্চেন ক্রিয়েট করব। কি কোশ্চেন নেওয়া যায়, ড্রপ ডাউন লিস্ট সিলেক্ট করা যাবে আর কি। এখানে তো আমরা চেক বক্স দিয়ে দিছি। ড্রপ ডাউন, এটাও না, এটা ড্রপ ডাউনের জন্য অনেকগুলো লিস্টের প্রয়োজন হয়। যাই হোক, আমরা ড্রপ ডাউন তো দেখছি যে একটা লিস্টের প্রয়োজন হয়। এটা আমি দিলাম না, কোশ্চেন ম্যাচ করাইতে পারতেছি না। যাই হোক, তারপর আমি এখানে দিয়ে দিই কোর্স, what is your profession, your profession, S T student, M your employee, এরকম একটা আমরা ড্রপ ডাউন লিস্ট করে দিতে পারি। এটা জাস্ট আমি দেখানোর জন্য, লেখাটা আমার ঠিক নেই হয়তো। এখন আমি প্লাস দিয়ে দিলাম। তো এটা হচ্ছে ড্রপ ডাউন। ড্রপ ডাউনটা আমি যখন এই ফর্মটা ওপেন করব, তখন আমরা দেখতে পাবো। আমি যদি এরপরে আমরা চলে আসি আপলোড অপশনে, আপলোড ইওর পিকচার। এখানে আমার কনফার্মস আছে, কনফার্মেশন। আমি যদি কনফার্মেশন দেই, তার মানে হচ্ছে এটা যদি কন্টিনিউ করি, আমার গুগল ড্রাইভে একটা স্পেস নিয়ে নেবে। এই ছবিগুলো যখন আপলোড করব, তখন এটাকে সেই স্থানে অটোমেটিক আপলোড হয়ে থাকবে। আমি এখানে কন্টিনিউ করে দিলাম, আপলোড ইওর পিকচার। এখানে লিখে দেব আপলোড পিকচার, পিক, এটুকুই দিয়ে দিলাম। অ্যালাউ স্পেসিফিক টাইপ, এটাকে আমরা অন করে দিব না, চাইলে দিতে পারি। স্পেসিফিক টাইপ ডকুমেন্ট, স্পেসিফিক পিডিএফ, এখানে আমরা চাইলে ইমেজ সিলেক্ট করে দিতে পারি। আর যদি এটাকে অন না করে দিই, যে কোনো কিছু আপলোড করতে পারবে। আর ম্যাক্সিমাম সাইজ 10 এমবি, আমরা চাইলে এখান থেকে বাড়াইতে পারি, কমাইতেও পারি, যে আমার পিকচার সাইজ কতটুক হবে। তো এটাকে যদি আমি রিকোয়ারমেন্ট করে দিই, তো সেক্ষেত্রে আপলোড না করে সে ফর্ম সাবমিট করতে পারবে না। আমি রিকোয়ারমেন্ট দিলাম না। তো মোটামুটি আমরা দেখলাম যে এই ফর্মটাকে আমরা কমপ্লিট করার জন্য এখানে যে ফাংশনগুলো আছে, মোটামুটি এখানে দেখলাম। বাকি যেগুলো আছে এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে রেটিং অপশন, যে আপনি যদি চান রেটিং, রেটিংটাকে আপনি দিতে পারবেন। এখানে রেটিং এর একটা অপশন থাকবে, মাল্টিপল চেকবক্স, এই ডেট টাইম সিলেক্ট করার একটা অপশন থাকবে। তো এগুলো আপনারা একটু হাতে নাড়াচাড়া করলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। তো আমি এটাকে যদি ভিউ অপশনে যাই, প্রিভিউ, এখানে যদি যাই, তো আমার ফর্মটা কেমন হবে সেটা এখানে দেখাবে। এই যে দেখুন এখানে স্টার মার্ক, এটাকে আমরা অ্যাপ্লাই না করে
এখানে পূরণ না করে আমরা ফর্ম সাবমিট করতে পারবো না, যেগুলোই স্টার মার্ক আছে। এখানে আমরা অ্যাড্রেসের কর্নারে কিন্তু নেই, কারণ হচ্ছে আমি এটাকে রিকোয়ারমেন্ট অন করি নাই। তো যেটাতে আমি রিকোয়ারমেন্ট অন করছি সেটাতে স্টার মার্ক আছে। এখানে আমরা যে মাল্টিপল দিয়েছিলাম ড্রপ ডাউন, সেটা কিন্তু এখানে চলে আসছে। এই যে দেখুন, আমরা ড্রপ ডাউন অপশনটা পেয়ে গেছি। এখানে যদি আমি এই ড্রপ ডাউন আইকনে ক্লিক করি, এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। আর এখানে হচ্ছে আমরা যে ফাইল আপলোডের অপশনটা, সেটা আমাদের এখানে চলে আসছে। এখন মোটামুটি দেখুন, আমি এখানে এটাকে সিলেক্ট করছিলাম কিন্তু পূরণ করি না, যার কারণে এখানে কি বলছে, দিস ইজ এ রিকোয়ার্ড কোশ্চেন। এটাকে আমি স্কিপ করে কোনোভাবেই ফর্মটাকে সাবমিট করতে পারবো না। এখন চলে আসি, আমার এটা রিভিউ করছিলাম। এখন আমরা মেইন শিটে আসি। মেইন শিট হচ্ছে এটা। এখন এই যে আমার ফর্মটা, এই ফর্মটার ডাটা আমি কোন জায়গায় সেভ করতে চাই, এটার জন্য একটা লোকেশন আমার সেট করতে হবে। এটা তো আমার শুধুমাত্র এখন ফর্মের ডিজাইনটা ক্রিয়েট করলাম। এখন আমার এখানে যে ডাটাগুলো এন্ট্রি হবে, এটা কিভাবে আমি সেট করব? এটাকে সিলেক্ট লোকেশন সেট করে দেওয়ার জন্য আমরা রেসপন্স শিটে চলে আসব। এখান থেকে বলা হয়েছে টু লিঙ্ক টু শিটস। এখানে আমরা দুইটা অপশন পাবো। আমার যদি এক্সিস্টিং শিট থাকে, যে এই শিটের ভিতরে আমি লিঙ্ক করব, সেক্ষেত্রে আমরা সেই শিটটাকে দেখাই দিতে পারি। আর অথবা যদি আমরা চাই যে না, নতুন একটা শিট ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমরা সেটাও ক্রিয়েট করতে পারবো। আমি যদি এখানে ক্লিক করি, আমার এখানে দুইটা অপশন দেখাবে, ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট, আর এখানে হচ্ছে সিলেক্ট এক্সিস্টিং শিট। আমি যদি এখানে সিলেক্ট করি, তো আমার যে কোনো একটা শিট সিলেক্ট করার অপশন দেবে। আমি এখানে যদি যাই, তো আমার এখানে চলে আসবে, এই জায়গাটাতে চলে আসবে। এক্সিস্টিং শিট দিলে এখান থেকে আমি যে শিটটাকে সিলেক্ট করব, আমার এখানে যে শিটগুলো লিস্ট থাকবে, এখান থেকে আমি যে কোনো একটা শিট সিলেক্ট করে দিতে পারবো। তো সবচেয়ে আমি কি করব, ক্রিয়েট নিউ শিট, আমি এটা নতুন একটা শিট ক্রিয়েট করব। আমি এখানে ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করার সাথে সাথে আমার শিটটা ওপেন হয়ে যাবে। এই যে আমার শিটের হেডিং গুলো চলে আসছে। আমার ফর্মের যে হেডিং গুলো ছিল, সবগুলো আমার এখানে চলে আসছে, যে রিকোয়ারমেন্ট গুলো ছিল। এখন এই শিটের ভিতরে টোটালি ব্ল্যাঙ্ক, আমার কোনো ডাটা নেই। এখন এই শিটটাকে যদি আমি আপনাদের কাছে লিংক শেয়ার করি, আপনারা এন্ট্রি করার সাথে সাথে আমার এখানে এই রেসপন্সিভ শিটে চলে আসবে। এই শিটের ভিতরে ডাটা চলে আসবে। তো আমি এটার লিংক কিভাবে শেয়ার করব, যে আমি একজনের কাছে এটাকে শেয়ার করব, যে আমার এই গুগল ফর্মটাকে সে ফিল আপ করে দেবে ডাটা কালেকশনের জন্য। তো এখান থেকে আমরা চলে আসবো সেটিংসে। সেটিংস থেকে আমরা নিচের দিকে যাব। ও না, এটা শেয়ার অপশনে যাইতে হবে আমাদের। এখানে কোনো কিছু নেই। এখান থেকে সেটিংস এর কিছু কাজ হচ্ছে, মেক দিস ইজ এ কুইজ, তো আমাদের এটা দরকার নেই। এরপর হচ্ছে রেসপন্স ম্যানেজ হাউ রেসপন্স কালেক্ট প্রোটেক্টেড, এটাকে আমরা চাইলে কালেক্ট ইমেল, তো ডু নট কালেক্টেড, এটাকে যদি আমরা সিলেক্ট করে দেই, তাহলে কি হবে, এটা যদি আমি ভেরিফাইড দিয়ে দিই, তো কোনো ইমেল লগইন ছাড়া সে এই গুগল ফর্মটাকে ওপেন করতে পারবে না। আর যদি এইটা আমি সিলেক্ট করে দিই, সেক্ষেত্রে আমার যে কোনো ইমেল ছাড়াও আমরা এই ফাইলটাকে ওপেন করতে পারবো। তো আমরা সবসময় এটাকেই রাখবো। এখানে বেশি কিছু সেটিংস এর চেঞ্জের প্রয়োজন নেই। অ্যালাউ রেসপন্স এডিটিং, তো আমরা যদি এটাকে অন করে দিই, প্রত্যেকবার আমার মেইলের ভিতরে নোটিফিকেশন যাবে। যতবার এইটা শিটটা সাবমিট করবে যতজন, আমার মেইলের ভিতরে নোটিফিকেশন যাবে, এটা যদি অন করে দিই। এখন হচ্ছে আমরা এটাকে কি করব, কপি রেসপন্স লিঙ্ক, তো আমি এখান থেকে যাব পাবলিশ। পাবলিশে গেলে এখান থেকে আমরা রেসপন্স রেসপন্সার রেসপন্ডার্স, তো আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো যে কে এটাকে ওপেন করতে পারবে। এখান থেকে আমরা যদি ম্যানেজে ক্লিক করি, এনিওন অথবা এনিওন উইথ লিংক অথবা রেস্ট্রিক্টেড, যে যার কাছে আমি সেন্ড করব শুধুমাত্র সে ওপেন করতে পারবে। তো এখানে সিলেক্ট করা আছে এনিওন উইথ লিংক। আমি যদি রেস্ট্রিক্টেড দিই, শুধুমাত্র
যাকেই আমি অ্যালাউ করব সেই এডিট করতে পারবে। আর এনিওয়ান উইথ লিঙ্ক, যখন আমরা লিঙ্ক শেয়ার করব শুধুমাত্র ওই লিঙ্কের দ্বারা সে ওপেন করতে পারবে। তো আমি এটাকে এই সেটিংটা করে রাখলাম। ওকে, এরপরে এটা মোটামুটি পাবলিশড হয়ে গেল আমার। এখান থেকে আমরা চলে আসব কুইজ। আমার এখান থেকে শেয়ারেবল একটা লিঙ্ক দরকার। লিঙ্কটা কই গেল? শেয়ার, কপি রেসপন্ডার লিঙ্ক, দেখি তো এটা। একটা আইকন টু মুড, এখান থেকে আমার সেটিংটা একটু চেঞ্জ হয়েছে, কোনো একটা আপডেট হয়েছে সম্ভবত। এখানে ইমেল ছাড়া লগ ইন করা যাবে না, তো এটা মনে হয় যে সেই সেটিংটা হয়ে গেছে অলরেডি। আমি একটু দেখে নেই যে কোন জায়গায় একটা প্রবলেম হয়েছে। কালেক্ট রেসপন্সিবল ইনপুট। ও, এখানেই আছে লিংক। এখন আমি এই যে রেসপন্ডার লিংক, এটাকে আমি শর্ট ইউআরএল করে নেব। শর্ট ইউআরএল করার পরে আমি কপি করব। কপি করার পরে এটাকে যদি আমি অন্য একটা ট্যাবের ভিতরে ওপেন করি, অন্য একটা ব্রাউজারে, এই লিংকটাকে আমি কাকে শেয়ার করব? যার কাছ থেকে আমি ডাটা কালেক্ট করব তার কাছে। দিস ফরম টেস্ট ইজ নো লঙ্গার অ্যাকসেপ্টিং রেসপন্স। একটা সেটিংসে প্রবলেম হয়েছে, ম্যানেজ অ্যাকসেপ্টিং রেসপন্স। ওকে, এখন যদি আমি রিফ্রেশ দেই, তো আমার এখন চলে আসছে। কিন্তু এখানে আমার একটা সেটিংস এর আমার চেঞ্জ হয়েছিল, যে পাবলিশড করে আমি আবার আনপাবলিশড করেছিলাম। তো এখান থেকে আমাদের এই পাবলিশডে ক্লিক করার প্রয়োজন নেই, শুধুমাত্র আমাদের এখান থেকে আমরা লিংকটাকে নিয়ে নেব। এই ফাংশনটা একটা ইয়ার ভিতরে ছিল, শেয়ার বাটন ছিল, সেখানে ছিল, এটা উপরে চলে আসছে। অনেক সময় আমাদের গুগলের আপডেট হয়, অনেক ফাংশন এদিক সেদিক হয়ে যায়, তো বুঝতে অনেক সময় কষ্ট হয়। তো আমরা এখান থেকে লিংকটাকে কপি করতে পারবো। এখানে যে লিংক আইকন আছে, এখান থেকে আমরা শর্ট ইউআরএল করব। কারণ হচ্ছে বড় একটা ইউআরএল দিলে কাউকে শেয়ার করলে সেটা দেখতেও খারাপ দেখা যায়, এবং অনেক অনেকে স্প্যাম লিংক মনে করতে পারে। তো এখানে শর্ট ইউআরএল হলে সহজেই বুঝতে পারে যে এটা একটা গুগল ফর্মস। এখানে লেখাই আছে ফর্মস। তো ফর্মস এর এই লেখাটা দেখলেই বুঝতে পারবে এটা একটা ফর্ম হবে। এখান থেকে আমি কপি করলাম। কপি করার পরে আমি নতুন একটা ব্রাউজারে গেলাম। এখান থেকে আমি এটাকে কেটে দিলাম আবারও। এখান থেকে শুধুমাত্র ব্রাউজারে না, আমরা যদি এটাকে, এই যে দেখুন, এখন আমরা যে রেসপন্স শিট ক্রিয়েট করছিলাম, এই যে টেস্ট, এই যে রেসপন্স শিটটা এখন কোনো কারণে আমার এখান থেকে চলে যাইতে পারে, যা আমার ওপেন নেই। এখন ওপেন নেই, আমি পরে কোথা থেকে ওপেন করব? এটাকে ওপেন করার জন্য আমরা যদি আমাদের গুগল শিটে যাই, আমি নতুন করে দেখাই। এই শিটটাকে আমরা কোথায় পাবো? রেসপন্স শিটটাকে আমি নতুন একটা ট্যাব খুললাম। এখান থেকে আমরা যে শিটের ভিতরে, যে জিমেল দিয়ে আমরা গুগল ফর্মটা তৈরি করছি সেটার ভিতরে যাব। সেখান থেকে আমরা চলে আসবো শিটস এর ভিতরে। এখান থেকে আমি চলে আসব নিচের দিকে যে লিস্ট গুলো আছে, এখানে এই যে টেস্ট নামে আমার ফর্মটা তৈরি করছিলাম, সেই নামে রেসপন্স, এই যে রেসপন্সেস, এটাতে আমি ক্লিক করব। এখন এই যে ফর্মটার আমি এখানে আমি চলে আসি। তো আমার এখানে হচ্ছে রেসপন্স শিট।
এখন যদি আমি গুগল ফর্মে আসি, এখান থেকে আমি লিঙ্কটাকে আমি আপনাদের কাছে শেয়ার করি, আপনারা সবাই ডাটা এন্ট্রি করবেন, দেখবেন এটা রেসপন্স শিটে অটোমেটিক চলে আসবে। এটা মোবাইল থেকেও করা যাবে, সমস্যা নেই। আমি লিঙ্কটা আপনাদের কাছে শেয়ার করি। এটাতে ক্লিক করে সবাই একটু ডাটা এন্ট্রি করেন, আমি দেখাচ্ছি আপনাদের যে কিভাবে অটোমেটিক এখানে ডাটা চলে আসে। সবাই স্টার্ট করছেন তো? ডাটা এন্ট্রি করেন, আমি একটা করে নেই আপনাদের সাথে। এখানে আমার ফর্মটার লিঙ্ক সাবমিট করলাম। এখান থেকে আমি একটা পিকচার দিয়ে দেই আমার। আপলোড। সবাই ফর্মটা সাবমিট করবেন, আমি দেখাবো যে কিভাবে সাবমিট করতে হয়। ওকে, এখন আমার সবকিছু পূরণ করা শেষ। আমি এখানে কি করব, সাবমিট বাটনে ক্লিক করে দেব। আপনারা করবেন, এই যে ইওর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড। এখন যদি আমরা রেসপন্স শিটে যাই, দেখি কে কে করছে। দুইজনে করছে, আব্দুল ভাই ফার্স্ট। হ্যাঁ, এটা টেস্ট পারপাস তো আপনি দিয়ে দেবেন। হ্যাঁ, অলরেডি দুইজনে করছে, আহাদ ভাই ফার্স্ট, আমি সেকেন্ড। আপনারা করেন। আহাদ ভাই আপলোড পিকচার দেয় নাই, কারণ সেটা রিকোয়ারমেন্ট দেই নাই, যার কারণে সেটা এরা বাদ দিয়ে করতে পারছে। এখন এখানে যদি আমি ক্লিক করি, দেখুন আমার পিকচারের কিন্তু ভিউটা চলে আসছে। এটা কিন্তু ড্রাইভে সেভ হয়েছে, আমরা চাইলে ড্রাইভে গিয়ে দেখতে পারি। এই যে, হ্যাঁ, পিকচার শো করবে। এখানে লিংক আসবে, লিংকটা দিয়ে আপনি এখানে ক্লিক করলে না, না, সরাসরি আসবে না। এটা লিংক আসবে, লিংকের উপরে আপনি মাউস কার্সর রাখলে এটা শো করবে। এই যে আমরা তিনজনে কি করলাম, ফর্মটাকে সাবমিট করছি। এবার আমার শিটের দিকে তাকান। এখানে আপনি, যাই হোক, এখানে আমরা যেটা বলছিলাম যে আমরা এই ডাটা কিন্তু আমার অটোমেটিক চলে আসতেছে, এটার জন্য আমার কষ্ট করতে হইতেছে না। অনেক সময় এই ডাটা কালেকশনের জন্য কি করে, আপনার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের লিংক শেয়ার করা হয় ডাটা কালেক্টের জন্য, যে আপনি কি বিদেশ আসতে চান কিনা বা এই কোর্সে ভর্তি হইতে চান কিনা। সেটার এই সিক্রেটটা হচ্ছে এই, যে কোর্স ফি বলা হয়, অথবা যদি কোনো লিভ এমটি ফর্ম যদি আমরা তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা এভাবে করতে পারবো। এখন লিভ এন্ট্রির জন্য আমাদের কি প্রয়োজন হবে এক্সট্রা, এখানে যদি আমি ডেট অপশনটাকে নেই, আমি যদি আরেকটা অপশন বাড়াই এখানে, আমি এখান থেকে নিতে পারি কি ডেট অপশন, লিভ ফরম, আর একটা দেব লিভ টু। এখানে হচ্ছে লিভ ফরম, আর একটা আমি লিখবো কি লিভ টু। এখানে আমরা ডেট সিলেক্ট করে দেবো। তো এখান থেকে আমরা দুইটা ডেট যদি আমরা পেয়ে যাই, এখান থেকে আমরা কি করতে পারবো, যে দুইটা ডেটের ভিতরে যে ডিফারেন্সিয়াল যে একটা দিন থাকে, সেটার মাধ্যমে আমরা টোটাল লিভটাকে কাউন্ট করতে পারবো। এই যে আমার এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে, আমি যে দুইটা অপশন বাড়াইছি, আমার এখানে কিন্তু অটোমেটিক চলে আসছে। কিন্তু আমার এই ফর্মে যে দুইটা অপশন বাড়াইছি, একটা হচ্ছে লিভ ফর্ম, একটা হচ্ছে লিভ টু। এই যে দেখুন, এরকম আমরা চাইলে ফর্ম কাস্টমাইজও করতে পারবো। এটা সহজ কিনা বলেন আহাদ ভাই, কঠিন কিছু? এখন আপনারা কালকে আমার জন্য
এখানে যারা যারা রেসপন্স করছে এখানে একটা রেকর্ড শো করবে, সামারি রেকর্ড। এই যে যে তিনজনে আমরা করছি এখানে, তাদের ফোন নাম্বারটা এখানে চলে আসছে, অ্যাড্রেসও চলে আসছে। তো মোটামুটি আপনারা আগামীকালকে বা যে সময়টা আছে মাঝখানে যে আগামী ক্লাসের আগে, তো আপনারা একটা ফর্ম ক্রিয়েট করে আমাকে শেয়ার করবেন। হইতে পারে কোর্স ফর্ম অথবা লিভ অ্যাপ্লাই ফর্মটা আমাকে শেয়ার করবেন। আপনার ফর্ম ক্রিয়েট করে আমাকে শুধুমাত্র লিঙ্কটাকে শেয়ার করে দেবেন, শর্ট লিঙ্ক। এটা গ্রুপে শেয়ার করবেন। আর যে ফর্ম ক্রিয়েট করবেন ওইটার টাইটেলটা দিয়ে দেবেন অবশ্যই গ্রুপের ভিতরে, যে আপনি এই ফর্মটা ক্রিয়েট করছেন। তো আমি গ্রুপের ভিতরে আমি চেক করব আপনাদের যে কে কি ফর্ম তৈরি করছেন। আর ভিডিওটা রেকর্ড করা আছে। আর মোটামুটি সবাই তো ঈদ ভালো কাটাইছেন, কারণ হচ্ছে গেল ক্লাসে সবারই পাই নাই, শুধুমাত্র আহাত ভাই ছিল। জি বলেন। আপনাদের তো কোর্স সবেমাত্র শুরু। আহ, এটা হচ্ছে পুরান ব্যাচ আছে তাদের ক্লাসের সাথে আমি এটা আপনাদেরকেও দিয়ে দিলাম, কারণ হচ্ছে এটা শুরু আর শেষ নাই। এই ক্লাসটা আমি তাদেরকে গুগল শিট এবং গুগল ফর্মে ক্লাসটা শেষ হলে তাদেরকে আমি ক্লোজ করে দেবো 104 নাম্বার ব্যাচের। তো এখানে আমি আপনাদেরকে এটা আগে আর কি নিয়ে আসছি, এটা হয়তো আপনাদের শেষে বা মাঝখানের ক্লাসে হওয়ার কথা ছিল। এর সাথে এটা আমি কভার করে দিই। হ্যাঁ, রেকর্ড করে রাখছি অলরেডি আমি।